আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেহমানদারি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা সম্পর্কে আলোচনা করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের যুদ্ধের প্রাক্কালে আমরা একটি খাল খনন করছিলাম। এমন সময় একটি শক্ত পাথর দেখা দিল। তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, খাল খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে। তিনি বললেন, আচ্ছা, আমি নিজেই খালের মধ্যে নামব। অতঃপর তিনি দাঁড়ালেন। সে সময় তার পেটে পাথর বাঁধা ছিল, আর আমরাও তখন 3 দিন পর্যন্ত কিছু খেতে পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার স্ত্রীর নিকট এসে বললাম, তোমার কাছে খাওয়ার কিছু আছে কি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। তখন সে একটি চামড়ার পাত্র হতে 1 সা পরিমাণ যব বের করল। আমাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা ছিল, তা আমি জবাই করলাম, আর আমার স্ত্রী যব পিষল। অবশেষে আমরা হাঁড়িতে গোশত চড়ালাম। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে চুপে চুপে বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটি বকরির বাচ্চা জবাই করেছি, আর 1 সা যব ছিল, আমার স্ত্রী তা পিষেছে। সুতরাং আপনি আরও কয়েকজন সঙ্গে নিয়ে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে সবাইকে বললেন, হে খাল খননকারীগণ, এসো, তোমরা তাড়াতাড়ি চলো। জাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি বাড়ি ফিরে যাও। আমি না আসা পর্যন্ত গোশতের ডেকচি নামাবে না এবং খামির থেকে রুটিও বানাবে না। এরপর তিনি লোকজন সহ উপস্থিত হলেন। তখন আমার স্ত্রী খামিরগুলি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে দিলে তিনি তাতে লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। অতঃপর ডেকচির নিকট অগ্রসর হয়ে তাতেও লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর বললেন, তুমি আরও রুটি প্রস্তুতকারিণীদের ডাকো, যারা তোমার সাথে রুটি বানাবে, আর চুলার উপর থেকে ডেকচি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীদের সংখ্যা ছিল 1000। আমি আল্লাহর কসম করে বলছি, সকলে তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও ডেকচি ভর্তি তরকারি ফুটতেছিল এবং প্রথম অবস্থায় ন্যায় আটার খামির হতে রুটি প্রস্তুত হচ্ছিল। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? 1 নাম্বার, কর্মীদের উৎসাহ ও প্রেরণা দানের জন্য নেতাকে তাদের সাথে যে কোনো কাজে নিজ হাতে সহযোগিতা করা। 2, কর্মীদের অন্যতম কর্তব্য হল নেতার সার্বিক বিষয়ে প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে প্রকাশিত প্রত্যেক মুজিজার প্রতি সুনিশ্চিত বিশ্বাস রাখা। 4, দিনের পথে যত কষ্টই আসুক না কেন হাসি